আনলিগাল যেমন ঘর যদি কেউ করে সে এমনি এমনি করেনি, নিশ্চয়ই তাকে সরকার পিছন দিয়ে কোনো টাকা নিয়ে বা প্রশাসনিক সহযোগিতায় বা এলাকার ছোটখাটো নেতাদের সহযোগিতায় সে আনলিগাল করেছে। তাহলে এর জন্য কিছু মাল পানি ইনকাম করেছে। এখন কোন সরকার নতুন করে এসছে, সে ভাঙছে। কেন ভাঙছেন? না আনলিগাল। ভাঙার জন্য আনলিগাল হবে, ভাঙা তো উচিত হবে না, তাদের নোটিশ দেওয়া দরকার, কোর্টের রায় একটা কিছু নোটিশ যাবে, নিয়ম যাবে। যদি আনলিগাল হয়ে থাকে দেশের পক্ষ থেকে অ্যাকশন হবে। কিন্তু এগুলো কিছুই নয়। আজকে আনলিগাল নামে ভাঙবে, কালকে ওখানে দেখবেন আবার গজাবে, আবার এরা কিছু ইনকাম করবে। সব গরিব মারার ফল, টাকা পয়সা ইনকাম করার ফল। তৃণমূলের 84টা মানে বিধায়ক এমএলএ এখনো বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই ওখানে পৌঁছানো, মাত্র একটা এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূলের বিধায়ক গুলো কোথায় গেল? এতদিন দেওয়ার কথা বলছিল, যারা ভোট দিচ্ছে তারা বন্ধু করে বুঝাই গেছে। তো জনগণ সাধারণ মানুষ বলছে যে মমতা যে বাংলার হয়ে কাজ করছে, তার বিধায়ক গুলো কই? যে বললো যে বিল্ডিং গুলো ভাঙছে, মসজিদ ভাঙছে। আগেও ছিল না মমতার এমএলএরা কোনো ভালো কাজে, এখনো কোনো ভালো কাজে পাওয়া যাবে না। আগে প্রকাশ্য অন্যায় কাজে পাওয়া যেত, এখন গোপনে অন্যায় কাজে পাওয়া যাবে। আমরা দেখতে পাইছি বিজেপি না বামফ্রন্ট সিপিএম আর আইএসএফ কে আগামী দিনে ভয় পেতে শুরু করেছে বিজেপি সরকার। বিজেপি প্রত্যেক সময় দেখবেন যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তাদেরকেই বিজেপি ভয় করে। বিজেপি কোনো দিনের জন্য চাইবে না কোন এমন আওয়াজে উঠুক যে আওয়াজ সত্যের পক্ষে উঠছে। মমতা সরকারকে বিজেপি ছাড়া আলাদাভাবে দেখে লাভ নেই, দুটো একই টাকা রিপিট উচিত। আমি গতকাল দেখছিলাম আমার নওশাদ ভাইজান ভাঙড়ের বিধায়ক, কোন বিধায়ক যায়নি, উনি একা গেছেন, গিয়ে একটা বাইকের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য শুনে আবার কিন্তু সবাই শান্ত হয়ে গেছে। আপনি কি বলবেন? দেখুন, মানুষ, সাধারণ মানুষ, তারা কোনটা ভালো কোনটা মন্দ, বা এক জায়গায় যখন ভিড় হয় যদি কেউ নেতৃত্ব দিতে ভালো লোক না থাকে সেখানে বিশৃঙ্খলা হওয়া স্বাভাবিক। সেই জায়গায় কেউ যদি উপকার কতটা হয় পরের কথা, কেউ যদি এসে ভালো দুটো পরামর্শ দেয় এতেও মানুষ কিন্তু খুশি হয়। এবারে কেউ যায়নি বলে নওশাদ যাবে না আর কেউ গেলে নওশাদ যাবে, এটা ঠিক ব্যাপার নয়। জনপ্রতিনিধি যে হবে তার উচিত যাওয়া, তার উচিত দেখা। তবে আমি মনে করি রাজ্যে বর্তমান নতুন সরকার হয়েছে, ৭৯ বছর দেশ স্বাধীনতার পরে প্রথম বিজেপি সরকার এসেছে। একজন নাগরিক হিসেবে পরামর্শ দেবো, 5 বছরে যদি স্বপ্ন নিয়ে রাজ্য চালাতে চাও তাহলে যেটা করছো খুব ভালো করছো। আর যদি মনে হয় যে না, তাহলে আইনের ঊর্ধ্বে কোনো সরকারও নয়। যদি কেউ আনলিগাল কিছু করে থাকে যেমন আইন বিরোধী, সেটাকে ভাঙারও প্রসেসন আছে। প্রসেসন বাদ দিয়ে আনলিগাল ভাবে কোনো অত্যাচার করবে তাহলে কিন্তু এটা অন্যায় হবে। তাই অন্যায়কেও কিন্তু সাধারণ মানুষ